আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। খুবই দুঃখের সংবাদ আমাদের যে কড়াইলবাসীর জন্য। খুবই তাদের খারাপ সময় যাইতেছে। যেটা আজকে দেখা গেছে ৪.৫ ঘন্টা ধরে পুরোটা একটা এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। যেটা আমাদের ফায়ার সার্ভিসের পক্ষে সম্ভব হয়নি যে নিয়ন্ত্রণে। ৪.৫ ঘন্টা শেষ। পুরোটা এখনো নিয়ন্ত্রণে আসেনি। হাজারো মানুষের স্বপ্ন নষ্ট হয়ে গেছে। প্রায় ১৫০০ ঘর বাড়ি সব পুড়ে ছাই হয়ে গেছে। যে জায়গায় দেখবেন যে ৮-১০ হাজারের উপরে পরিবারের যে ফ্যামিলি থাকার যে বসতভিটা, বসত বাড়ি বা বসত বাসা, যেখানে সারাদিন কাজকর্ম করে, সারাদিন পরিশ্রম করে রাত রাত হলে বাসায় একটু ঘুমাবে। শেষ ঘুমটা আজকে আর হলো না তাদের। তাদের স্বপ্ন পুড়ে চোখের সামনে ছায়া হয়ে যাইতেছে। তাদের এই ১০-২০ বছরের আয় রোজগারের টাকা দিয়ে যে সম্পদ জোড়াইছে, যে সম্পদ বানিয়েছে, যে এগুলা ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য তাদের কাজে লাগবে, সেই স্বপ্নগুলো শেষ হয়ে গেছে। সারাদিন গায়ের জামাগুলো গায়ে দিয়ে কোনোরকম বেঁচে বের হয়েছে বাসায় থেকে, যে একমাত্র সিলিন্ডার পুরোটা এলাকায় নিস্তব্ধ করে দিয়েছে আগুনের লেলিহান। যেটা ৪.৫ ঘন্টা আমাদের ফায়ার সার্ভিসের এক পানির সংকট, দ্বিতীয় ফায়ার সার্ভিসের হাত পা দিয়ে কি আগুন নিভাবে? ১৬টি ইউনিট কাজ করছিল। যে জায়গাতে ইউনিট কাজ লাগবো আপনাদের ৪০-৫০টি, সে জায়গাতে আপনারা ১৬টি ইউনিট কাজ করছেন। মানে পুরোটা এলাকা দেখবেন যে একটা আগুনের লেলিহান। যে কয়েকদিন পর দেশের মধ্যে একটা অরাজকতা চলতেছে। যে একবার মিরপুরে লাগে, একবার মহাখালীতে লাগবে, এখন কড়াইলে লাগছে। কয়েকদিন আগে চিটাগাংয়ের লাগছিল। ওইটা হলো সারাদিন ২৪ ঘন্টা না ৩৬ ঘন্টা যাওয়ার পর আগুন নিয়ন্ত্রণ আছে। এর ৩ দিন পরে দেখছি একটা ভাই ভিডিও করছিল যে দেখেন যে ফায়ার সার্ভিসে আগুন নিভিয়ে গেছে। আজ ২ দিন না ৩ দিন হয়ে গেছে। ভিতরে এখনো আগুন জ্বলতেছে। মানে তাহলে আমাদের ফায়ার সার্ভিস কতটা এখনো দুর্বল হয়ে আছে যে একটা বড় আগুন লাগলে ১০-১২ ঘন্টা, ২৪ ঘন্টা, ৩৬ ঘন্টা চলে যায়। তারপর আমাদের নিয়ন্ত্রণে আসে নাই। এই যে তুলার গোডাউন নাকি একটা কারখানা, গার্মেন্টসে আগুন লাগলে পুরোটা ছাই হয়ে গেছে। তারপরও নিয়ন্ত্রণে আসতে পারেন। পুরো বিল্ডিং জ্বলে পড়ে গেছে, তারপর যাই নিয়ন্ত্রণে আসে। এই যে চায়নার দিকে তাকান, এই বিভিন্ন রাষ্ট্রের দিকে তাকান, তাদের ফায়ার সার্ভিস কতটা উন্নত। আর আমাদের ফায়ার সার্ভিস একমাত্র ধ্বংসস্তর। যে জায়গায় শুধু পানি ছাড়া আর তাদের কি ফোম মেডিসিন ছাড়া তাদের কাছে এই যে একটা আপনার চোখের সামনে আপনার স্বপ্ন শেষ হয়ে যাবে, তাদের কিছু করতে পারবে না। শুধু পানিটুকু মারতে পারবে। এছাড়া আমাদের দেখবেন যে বাহিনীরা আছে, নৌবাহিনী, বিমান বাহিনী আছে, তারপর আমাদের সেনাবাহিনীরা আছে। তারা কাজে লাগেও আগুন নিয়ন্ত্রণে। তো আগুন নিয়ন্ত্রণে যে বাদ্যযন্ত্র লাগে, যে মেডিসিনগুলো লাগে, যে আগুনের একটা পাউডার লাগে, ওই পাউডারটা আমাদের দেশে এখনো আনে নাই। কিন্তু আমাদের সরকার পরিবর্তন হোক, দেশ চেঞ্জ হোক, এরপরে মানুষের গায়ের জামা পরিবর্তন করতে পারে। কিন্তু আপনার দৈনিকের জামা দৈনিক গায়ে চেঞ্জ করতে পারবে। কিন্তু ফায়ার সার্ভিসের এখন পর্যন্ত পরিবর্তন করতে পারেনি। কি করবে? টাকা দেবে, সব টাকা মেরে দেবে। টাকা দেবে, কয়দিন পর টাকা মেরে দেবে। আর পরিবর্তন হবে। কিন্তু ফায়ার সার্ভিস পরিবর্তন হবে না। মানুষের চোখের সামনে স্বপ্ন শেষ হয়ে যাবে। মানে শুধু চোখ জুড়িয়ে শুধু পানি ফেলাবে। আর আমাদের এগুলো নিয়ে মাথা ব্যথা নেই। এখন কয়েকদিন আগে নিউজ মিডিয়া দেখছি রে, ভূমিকম্প নিয়ে বাবুরে নিউজ। মানে ফেসবুকটা ঢুকতে পারবো না আমরা নিউজের জন্য। আর এখন যে বস্তিবাসী পড়ে গেছে, এখন বস্তিবাসীর নিউজ। কিন্তু এই নিউজটা করে না যেন আমাদের ফায়ার সার্ভিসের যে হাত পা ছাড়া আর পানি ছাড়া ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করতে পারে না। যে অন্য রাষ্ট্রের দিকে তাকান আর আমাদের রাষ্ট্রের দিকে তাকান। আমাদের ফায়ার সার্ভিসের কিছু দেন, জনগণের থেকে ৳১, ৳২ করে উঠলো। যদি ২০ কোটি জনগণ হয়, ২০ কোটি টাকা, ২০,০০০ কোটি টাকা, আপনি ওই টাকা উঠান, ওই টাকা আর্ন করেন। ওই টাকা যদি আর্ন করেন না, ওই টাকাও মেরে দেবে আমাদের।
আপনি কোথায় যাবেন? তো কদের শিয়ালের কাছে একটা গ্রাম অঞ্চলে একটা কথা বলে, শিয়ালের কাছে মুরগি বাগা দিছে, শিয়ালে মুরগি খেয়ে গেল। কার কাছে দিবেন? আপনারা এখন পর্যন্ত পদক্ষেপ নেন। ওই বিমানবন্দর পুড়ে ছাই হয়ে গেছে। ১৬ ঘন্টা না ১৮ ঘন্টা শেষ হয়ে বিমানবন্দরে কার্গোতে, তারপর আগন্তুক নিয়ন্ত্রণ করছে। এখন কড়াইলবাসীর পুরো বস্তি ছাই হয়ে গেছে। তাহলে আপনি কোথায় বসে আছেন কেন এখন? আমাদের একটা উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বসাইছে, উনি বসেই আছে। আমার ফায়ার সার্ভিসের এখনো পরিবর্তন করতে পারে, ফায়ার সার্ভিসটা পরিবর্তন করেন একটু। আপনাদের কাছে হাত জোর করতেছি, আপনারা ফায়ার সার্ভিসের ইউনিটকে পরিবর্তন, ফায়ার সার্ভিসে আরও দক্ষতা বাড়ান। আপনারা ভালোভাবে তাদেরকে পদক্ষেপ নেন, তাদের যে যন্ত্রগুলো নেন, তাদের যন্ত্রগুলো এনে দিন। এইভাবে মানুষের হাজারো মানুষের স্বপ্ন চুপ করে ছাই হয়ে যাবে। আর আপনারা বসে বসে এসি রুমে যে ওই নিউজগুলো দেখবেন যে আমরা এটা এখন কয়েকদিন ধরে দেখবেন যে এইসব নিউজ ছড়াইতে আছে, তদন্ত কমিটি, কত হাজার তদন্ত কমিটি আসবে যাবে, কিন্তু এগুলো বলবে যে হয় কারেন্টের শর্ট সার্কিটে, না সিলিন্ডার থেকে আগুন, না ঘরে আগুন লাগছে, কিন্তু এটা আবার কয়দিন পর থামা যাবে। কিন্তু চোখের সামনে যার স্বপ্ন পড়ে গেছে একমাত্র সে বোঝে তার ব্যথা। যে ২০ বছর ১৫ বছর ধরে পরিশ্রম করে যে টাকা জমিয়ে স্বপ্ন গড়াইছে, ওই স্বপ্নগুলো ভেঙে দিতে একমাত্র আপনারা, যারা ওই চেয়ারগুলোতে বসে আছেন, একমাত্র দায়ী থাকবেন তারাই, যারা এখন পর্যন্ত এই ফায়ার সার্ভিসের এখনো ভালো কোনো পদক্ষেপ নেন নাই। যে ফোন করার সাথে সাথে ফায়ার সার্ভিস আসে না, প্রায় ঘন্টা খানিক লেগে যায়। তো আপনার স্বপ্ন শেষ হয়ে যায়। তো ফায়ার সার্ভিস এসে আপনার স্বপ্ন আপনাকে দেবে, এটার নাম কি জানি? যে আপনাকে যে সমবেদনা জানাবে। এছাড়া কিন্তু এই যে ১০,০০০ পরিবারকে স্বপ্ন ভেঙে গেছে, কেউ কি পারবেন তার স্বপ্ন গড়িয়ে দিতে? কেউ কি পারবেন তার স্বপ্ন গড়ায় দিতে? এ দায় কে নেবে?